আমরা কিনেছিলাম মায়াপুর না সরি পুরীতে গেছিলাম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। ঘড়িতে এখন তোমাদের বাজছে 9:30, সরি 9:30 সময় ঘুম থেকে উঠেছি, এখন 10:30 বেজে গেছে। অনেক কাজ হয়ে গেছে, যেহেতু স্নান করিনি আর প্রচুর ব্যস্ত ছিলাম তার জন্য আর আসতে পারিনি। ও দেখো তোমাদের গোপুদা, তোমার কি স্নান হয়েছে? না হয়নি না, তোমাদের গোপুদার স্নান হয়নি। আর আজকে কিন্তু উনি বলেছে আমার সাথে অনেকগুলো শর্টের ভিডিও বানাবে। আর বুঝতেই তো পারছো আজকে বাড়িতে রয়েছে পুজো, তো প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যায়। আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি মজাদার হবে বলে এনজয় হবে, মজা হবে, অবভিয়াসলি হবে। তো চলো শুরু করা যাক ব্লগটা। তোমাকে কি কি বাজার করতে হবে ভুলে গেছো না? আরেকবার মনে করাবো। দুধ আনবে, আলু আনবে, বাঁধাকপি আনবে, আর 5টা 10টা পান আনবে। এগুলোই আমাদের কালকে মিস হয়েছে, বুঝতে পেরেছো? শুনতে পেরেছো? ওকে ডান। চলো এই পাশে একটু রান্নাঘরের অবস্থা, রান্নাঘর নয় ঠাকুর ঘরের অবস্থা দেখায়। মোটামুটি সব বাসনপত্র ট্রাঙ্ক থেকে বেরিয়ে গেছে। তো এগুলো অনেক বাসন বুঝেছো, দিদি ওই যে বসে বসে টুকটুক করে ওখানটায় মাজছে সব। আর এই সমস্ত কালকেই সব ধোয়া মোছা রয়েছে। আর পুরো ক্লিনিং এখন করতে হবে। আর তার আগে ঘর বাড়িটা একটু পরিষ্কার করতে হবে। কালকে থেকে আর কিছু করাই হয়নি, যে আজকে করবো। হিউজ একটা টাইম রয়েছে, তো সোফা টোফা এগুলো সব পরিষ্কার করতে হবে। আমাদের লিটিল গোটা আজকে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠলেই মানে উঠেই মা মা মা। তো ও ওঠার আগে এই কাজগুলো করে নিয়ে আজকে ভেবেছিলাম নির্জল উপোস রাখবো, বাট মনে হয় না পারবো। দেখা যাক, যতক্ষণ চেষ্টা করবো ভগবানের উদ্দেশ্যে, তো যতক্ষণ পারবো চেষ্টা করবো। তারপর না পারলে আর কি করবো, একটু জল টল খেয়ে। ওই যে কালকে রাত্রে গেছিলাম না পুজোর কেনাকাটা করতে, শাড়িটা এসে না আর ভাঁজ করা হয়নি। ভেবেছিলাম ধুয়ে রাখবো, ধোয়াটাও হয়ে গেছে, এখন শুকিয়েও গেছে। ভালোভাবে এটাকে ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে হবে। ভেবেছিলাম কালকে রাত্রে সোফার কভার, বেড কভার যেগুলো সমস্ত চেঞ্জ করতে হবে সেগুলো চেঞ্জ করবো, বাট এসে এত টায়ার্ড হয়ে গেছি আর পারিনি। কেন বলো তো, মানে একে তো প্রচণ্ড গরম, তারপর লিটিল গোল্ডের অত্যাচার আছে। ছোট বাচ্চা থাকলে যা হয়, তোমরা যাদের আছে তারা তো জানোই। এখন চটপট করে এই খাট ঠাট সমস্ত পরিষ্কার করে লিটিল গোল্ডের জামা কাপড় গয়না যা পরবো সেগুলো আলমারি থেকে বেড টেড করে সোফার কভার বের করে সব পেতে টেতে গোছগাছ করবো। আজকে কি আছে? আজকে পুজো হবে। তো তুমি পুজো করো কি করে? উলু দিয়ে পুজো করে দেখাও তো একটু। লিটিল গোল্ডে খাওয়া হয়ে গেছে সকালে, এখনো স্নান করাবো। হইতে প্রায় এখন বাজে তোমাদের 11:30। ওকে স্নান করিয়ে তারপর আমি রেডি হব, তারপর ওকে ড্রেস পরাবো। তো মোটামুটি সমস্ত পরিষ্কার হয়ে গেছে, এখন মনে রান্নার প্রিপারেশন নিতে হবে। এই মানে এখানে কি রয়েছে এগুলো দেখতে হবে, এগুলো কি আছে। এই জায়গাটা ঘরটা বুঝতে হবে। আমি আগে পুরো রেডি হয়ে আসবো, এসে তারপর এই সমস্ত জিনিস ধরবো। কারণ তার আগে জিনিস ধরবো না, কারণ যেহেতু মানে ছুট মার্গ আমাদের বড় করে ফাইনালি রেডি হবো। হয়ে এসে ধোয়াধুয়ি করে একটু কলা পাতা হলে ভালো হতো। দেখা যায় বাজার থেকে কলা পাতা, তোমাদের গরুতে এখনো দুধ আনেনি, আর আনেনি পান পাতা আনেনি, সিঁড়ি আনেনি, এত দুষ্টু। তো এখানটায় বাজার এসছে হলো কি তোমাদের বাঁধাকপি। এই যে অনেকগুলো বাঁধাকপি নিয়ে এসছে, এতগুলো বাঁধাকপি লাগবে না, লোক কতজন। 4টে বাঁধাকপি নিয়ে এসছে। এখান থেকে আমার তো মনে হয় 2-3টে করলেই হয়ে যাবে এনাফ। আর এখানে আলু রয়েছে আর টমেটো রয়েছে। টমেটো মনে হয় গোবিন্দর ওপাশেও আছে, নিয়ে এসছে। এত যদি না লাগে তো আমি বললাম আগে আইডিয়া করে দুখানা কুচিয়ে দেখো কতটা হয়, সেই বুঝে তারপর আলু কাটবে। এই দুটো কুচাও, আর টমেটো তুমি আগে বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে তারপর করো। কালকে তো গোবিন্দভোগ চাল কিনেছি প্রায় 2 কেজি না 2 কেজি না 2.5 কেজি কিনেছি। নৈবেদ্য টোদ্য ওগুলো সব আলাদা রেখেছি, আর খিচুড়ি পোলাওয়ের জন্য আলাদা রেখেছি। তো সেটাই আইডিয়া করা হচ্ছে যে ধরো খিচুড়ি যদি 1 কেজি হয়, তো তার সাথে বাঁধাকপি কতটা লাগবে। তো আমার তো আইডিয়া করতে হবে। 2টো বাঁধাকপি কুচাতে বলি, কুচানোর পর অ্যাডজাস্ট করে ব্যালেন্স করা হবে। আর ওর পাশে তো আলুদম করা হবে, আর পোলাওটাও করব। তো ব্যাপারটা মেন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পোলাও আলুদমের সাথে খিচুড়িটা কে কজন কি খাবে সেটাই। তো ঘরে যারা থাকবে রাতের বেলা আমাদেরও তো খেতে লাগবে, তো সেটা হিসাব করেই করা হচ্ছে। আমাদের লিটিল গোল্ড গেছে ওর কাকায়ের কাছে, আমাকে এখন শাড়ি গয়না এগুলো সব বের করে অ্যাডজাস্ট করতে হবে। তোমাদের ভেতর থেকে প্রচুর কমেন্ট পাই, প্রিয়াঙ্কা দি তোমার নিউ যে গোল্ড জুয়েলারি কালেকশন সেগুলো আমাদের সাথে শেয়ার করো। আমার এখন একটাই গোল্ড, সেটা হলো লিটিল গোল্ড। তাই আর মনে হয় না কখনো যে গোল্ড জুয়েলারি যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর টাইমও পাই না, সবসময় তো কাছে থাকে না। এই যে দেখতে পাচ্ছ শঙ্খের লকেটটা, এটা ঝিনুকের লকেট। এটা কিন্তু ও ছোটো পিপি দিয়েছে, বড় পিপি একটা চেন দিয়েছে। তা বাদে পূজা, মা, বাবা, ঝুনু কাকি সবাই অনেকেই অনেক রকমের গহনা দিয়েছে। মানে খুব তাড়াতাড়ি একটা ব্লগ ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে ভাবছি।
তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে একটু শাখাপলা রয়েছে, যেগুলো মানে তোমরা আমার নিউ ভিউয়ার্স তারা তো অনেকে জানো না। এই শাখাপলাটা বিয়েতে আমাকে বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তা বাদে ওই যে দেখতে পাচ্ছ কঙ্কনটা রয়েছে, এই কঙ্কনটা তোমাদের গোপুদা আমাকে বানিয়ে দিয়েছে। তারপর এখানে কি দেখাচ্ছি, এই যে টিকটা রয়েছে, এটা আমাকে 1 বছর অ্যানিভার্সারিতে তোমাদের গোপুদা বানিয়ে দিয়েছে। তা বাদে লম্বা চেন রয়েছে, সেগুলো মোটামুটি গোপুচন্দ্রের দেওয়াও রয়েছে, আমার বাবার দেওয়াও রয়েছে। এই যেমন ধরো ওই যে নেকলেসটা দেখতে পাচ্ছ, ওটা হলো ঝুনুকাকির দেয়া। আর এই কানের যে দুলটা দেখতে পাচ্ছ, এটা আমার মায়ের কানের দুল। মায়ের কানের দুল আমি বাজেয়াপ্ত করে রেখে দিয়েছি। আর ওখানে একটা বালা রয়েছে, আয়স্ত রয়েছে, আয়স্তটা আমাকে শ্বশুরবাড়ি থেকে দেয়া। তারপরে এই একজোড়া বালা দেখতে পাচ্ছ, এই একজোড়া বালা আমার স্বাদের সময় আমাকে তোমাদের গোপুদা বানিয়ে দিয়েছিল। আর পরে বুঝেছি যখন ব্লগ শেয়ার করবো তখন তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি কোচানো শুরু হয়ে গেছে। আমি না কনফিউজ রয়েছি যে কজন লোক আসবে, কজন মানে খেতে দিতে পারবো প্রসাদ। মানে কি বলতো, প্রসাদ এমন একটা জিনিস, তুমি ভক্তিভরে যদি না খেতে দাও আর ভক্তিভরে যদি সে না খায়, তাহলে কোনোটাই কিন্তু কাজ করে না। অর্ধেক হলো ফুল আনা চলছে। বর দিয়ে এসেছিল, ভিডিও কি করব, মানে সাজবো গুজবো না ভিডিও করব। ও আবার সাজুগুজু করে আসবে। ওই দেখো লিটিল গোল্ডের অবস্থা, সব কটা গয়না চুড়ি শাখা পলা বালা সব পড়েছে, পরে টোরে সব কটাতে প্যাচ লাগিয়েছে। এত পরিমাণে প্যাচ লাগিয়েছে, সে খুলতে আমার আধা ঘন্টা কেটে গেছে। এখন এই যে মাথায় ফুলটা দেবো, ফুল দিয়ে একবারে রেডি হবো, রেডি হয়ে একটু লাইভে যাবো। তার আগে হলো কি আমার ওটাকে কি বলে ভিডিও আপলোড দেওয়া হয়েছে, থাম্বনেল টাইটেল কিছুই রেডি হয়নি। কি অবাকভাবে তাকিয়ে আছে দেখো আমার দিকে, এইভাবে সাজিনি না ওর সামনে কোনোদিনও, আমাকে দেখছে যে মা সেজেছে। আজকে ছর্দির কথা ভীষণ মনে পড়ছিল, মানে আমার ছোট ননদ। ছর্দি থাকলে খুব মজা হতো, রথের সময় ছিল তো, লিটিল গোল্ডকে সমস্ত গয়নাগাটি পরাচ্ছিল নিজে হাতে। পড়াতে পড়াতে এমন হচ্ছে লিটিল গোল্ড কোনো সময় গয়না পরার জন্য না না বলে না, মানে ছোট থেকে আমি পড়িয়েছি, দেখে মা পরে, ও ভাবে এটাই মনে হয় নিয়ম কালচার, যাই হোক। তো ও মানে হঠাৎ করে আমাকে বলছে কি, এই কোনো বিয়ে বাড়িটারি হলে তো ওই তো সমস্ত গয়না পরে চলে যাবে। এত ফানি একটা ওয়ার্ড, সত্যি লিটিল করে না গয়না পরার ব্যাপারে কোনো সময় না বলে না। যে মেয়েলি যে ভাবটা হয় না মেয়ে মানুষের, সেই ভাবটা ওর ভেতরে কুটকুটকে ভাড়া পড়া হয়। তো মোটামুটি আমার সাজগোজ হয়ে গেছে। এই বাবার ঘরে এসিটা চালালাম, এসিটাতে না ঠান্ডা হতে টাইম লাগছে, কারণ হিট না থাকলেও অনেকদিন পর পর এখানে এসি চলে তো। আর এই যে হারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এটা আমার বিয়েতে পাওয়া হার। বিয়েতে পাওয়া হার মানে কি, ঝুমুকাকে এই হারটা দিয়েছিল। আমাদের সাথে অনেক সময় দেখানো হয়নি বা অনেকে দেখোনি, তো এই হারটা বিয়েতে আমাকে ঝুমুকাকে দিয়েছিল, নেকলেসটা। তো আমার কাছে এই মুহূর্তে রয়েছে, লকারেই থাকে এই সমস্ত জিনিস, তার জন্য আর দেখালো আগে তোমাদের সাথে। তো লকার থেকে এখন বাইরে রয়েছে, তাহলে আমি তোমাদেরকে দেখাবো। এরপর তোমাদের লিটিল গোল্ডকে সাজাতে হবে, ওইটা হলো মোস্ট ডিফিকাল্ট পার্ট। ব্যাস হয়ে গেছে আমার, এবার চলো লিটিল গোল্ডকে সাজাবো, সাজিয়ে থামলে। ও লিপস্টিকই পরা হয়নি, দাঁড়াও লিপস্টিক নিয়ে আসি। তো এখানটায় চলছে তোমাদের পোলাওয়ের প্রস্তুতি। পোলাওয়ের চালটাকে আগে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানটায় রয়েছে তোমাদের আলু, আলুটাকে সিদ্ধ করা হবে। এই যে সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে সিদ্ধ করা হয়ে গেছে অনেকক্ষণই, এখন ছোলা চলছে। এটাকে পুরোটা ছুলতে হবে এখন, ছুলে তারপর মশলা টশলা সব করতে হবে, করে টোরে তারপর। তো চলো এটাকে ভালো করে ভেজে নিই। সো এইমাত্র লাইভটা শেষ হলো। লাইভ শেষ হওয়ার পর এখন হলো এখানে তোড়জোড় চলছে, প্রায় 3টে বাজে। তোমাদের লিটিল গোল্ডকে আর 10-15 মিনিটের ভেতর খাওয়াবো, খাইয়ে ওকে একটু ঘুম পাড়াবো, পারিয়ে এখানে আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো। কিন্তু কি বলতো, কিছু একটু গুছিয়ে রেখে দিয়ে যায়, কারণ পুজো হচ্ছে না বলে কথা, সাজগোজটাই তো মেন নয়, পুজোটাও মেন। তো এগুলো একটু কিছু গোছাই, গুছিয়ে তারপর বাকি আবার আসবো করতে, লিটিল গোল্ডকে খাইয়ে। আমার চৌকিটা রেডি হয়ে গেছে, চৌকিটাকে এইভাবে সাজিয়েছি। তারপরে আর কোনো কিছু সমস্যা হলে ফুল টুল দিয়ে এটাকে ডেকোরেশন করা হবে। আর এখন নারকেলটাকে কোড়াতে হবে। যে কি এক্সাইটেড, আর মেয়েটা আমার কাছে ভীষণ বকা খাচ্ছে। আমার এত কষ্ট হচ্ছে না ওর জন্য, মানে সবার রাগ আমার সবসময় মেয়েটা আর মেয়ের বাবার উপরে যায়, নিজের রাগটা বিশেষ করে। তো এখানটায় হলো তোমাদের নৈবেদ্য বানানো হবে। নৈবেদ্য বানানোর জন্য যে মানে গোবিন্দভোগ চাল, সেই চালটাকে আমি ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপর করবো। আর এখানটায় পুষ্পপত্র তো দেখছো রেডি হয়ে গেছে, দশকর্মা গোছাবো। আর ওপাশে না আলাদা একটা সিংহাসন লাগবে আমাদের বড় ঠাকুরের স্থাপনের জন্য, তো সেই সিংহাসনই খোঁজা হচ্ছে। চারটা চৌকি পেলে ভালো হচ্ছে। ভিডিও করে দিচ্ছি, কি ভিডিও করবে, এরকম করে এরকম করে হাস্যকর লাগা উচিত। গোবিন্দ কি নির্জল উপোস নাকি জল খেয়েছে? না আমি জল খেয়েছি। জল খেয়েছি, আমি জল খেয়েছি, 1 গ্লাসই খেয়েছি, কিন্তু জল তো জলই হয়। আলো কম, বুঝলে আলো কম। আগেবার তো ওই যে ইয়েটা নিয়েছিলাম, ওটাকে কি বলা জানো, রিং লাইট নিয়েছিলাম। ওই রিং লাইটটা দেখো না, এটা সেট করে দিতে পারো না, এটা তোমার শিয়া শিটের ভেতরে রয়েছে, এটাকে জায়গায় রেখে দাও। আগে কোন পুজো হবে? সত্যনারায়ণ পুজো আগে, ঘরে সত্যনারায়ণ পুজো হবে, তারপরে বাইরে গিয়ে বড় ঠাকুরের পুজো হবে। কারণ একটা করা যেত বড় ঠাকুরের পুজো, কিন্তু ভগবানকে বাদ দিয়ে কিছু হবে না, আগে ভগবানের পুজো হবে। সত্যনারায়ণ হচ্ছে স্বয়ং নারায়ণ, আর হচ্ছে বাড়ির ঠাকুর হচ্ছে তার ভক্ত। কেন আমি বললাম কথাটা ভগবান, তো বলা হয় বাড়ির ঠাকুর নৃসিংহদেবের খুব বড় ভক্ত।
তো যাই হোক, পেটিগুলো এখন সাজতে পারে না, এটা না। আর শিঙে আনতে গিয়ে কালকে মানে কি বলবো, অসভ্য গোবিন্দ আমার শিঙে থেকে ভাঙিয়ে দিয়েছে। ও আমি ভাঙিনি, ওটাকে জোড়া দিয়ে বসিয়ে দিও। হ্যাঁ ওটা ফেব্রিক লেগে যাবে। তাহলে আটা আছে না, আটা দিয়ে লেগে যাবে। আটা, হ্যাঁ আটা। না না খুলে দাও, খুলে দাও। ছোট ছোট হাড়ি আছে দেখো, ওই ট্রাঙ্কের মধ্যে, হাড়ির মধ্যে বসিয়ে দাও। শিঙেটা দেখো কি করেছে আমাদের স্বাদের শিঙে। এইটুকু দাঁড়িয়েছে, এটাই হবে না, একদম অ্যাপ্রোপ্রিয়েট করেছে। ওই আটা দিয়ে লাগিয়ে দেবো। আটা মাখলে হ্যাঁ আটা দিয়ে এটা করবে। শিঙে কি ওটা কি বলে, ময়দা আটা ময়দা। আমার ফেভারিট হচ্ছে এই পুজোর ফেভারিট হচ্ছে আমার ওটা কি বলে না, ওটাকে কি বলে, সিন্নি। হ্যাঁ, আর সিন্নিটা আমার মনে হয় না এই বাঙালিদের এক্সক্লুসিভ, আমি অন্য জায়গায় চোখে পড়েনি, বৃন্দাবনে আমি দেখিনি। কি হচ্ছে মনা, তুমি স্যাড হয়ে গেছো কেন? কি দেবো বলে দাও। এগুলো এখন নয়, পরে টাকা পুজো হয়ে যাক আমাদের, তারপর পুজো হয়ে যাক মা, তারপর ঠিক আছে। আর এখানটায় কি হচ্ছে মেন সমস্যাটা বলতো, মানে এই যে আটাগুলো না, মানে দুটোর সাথে না দুটো মেলানো যাবে না। আগে বড় ঠাকুর মানে বড় ঠাকুরেরটা সমস্ত করে আলাদা করে সাইড করে দিতে হবে, তারপর ছোট ঠাকুরের মানে বড় ঠাকুরের সব করতে হবে। তার জন্য আগে কি করলাম, ওই যে যেগুলো হয়ে গেছে ওগুলো একদম আলাদা করে রেখেছি, পিড়িটা সুন্দর করে এই যে ব্যাপারে মুড়ে নিচ্ছি, মুড়ে তারপর হলো তোমার মিষ্টি খাওয়া হবে। হাফ হলো যে ড্রেস পরেছে, হাফ পরে রুটি পরবে না। হ্যাঁ পড়বো। তো নামকে ফোন করতে হবে, ফোন করে বলতে হবে যে ড্রেস পরে নিয়ে আসবে। নমস্কার। 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 এখানে হলো সেই ইয়ে চলছে, নৈবেদ্য সাজিয়ে তারপর তোমাকে নিচে করে খাওয়া দেবে। ফল এখন কিছু কাটবো না, সন্ধ্যাতে আসলে তখন ফল কাটতে হবে। তো এই হলো আমাদের ফার্স্ট লুচি, যেটা হরে কৃষ্ণ নাম করে আমি এটাকে রাখবো। তো আমার ছোটদি মানে ছোট ননদ যে, তো সে তো মানে পর্যবেক্ষণ করবে, তো ক্ষমা ঘেন্দা মাপ প্রতিজ্ঞা করেছিলাম রান্নাঘরে ঢুকবো না, কিন্তু কি বলো তো, ভগবান যেহেতু বাড়িতে রয়েছে আর আমিও বাড়ির বউ, তো সবাই আমাকে সাহস দিয়েছে যে করো, তুমি রান্নাটা করো। তো দায়িত্ব না নিতে পারি, কিছুটা হলেও সাপোর্টে হেল্প করছি। তো এখানে লুচি হচ্ছে, লুচি ভাজা হোক, ভাজা হওয়ার পর এর সাথে আলুদমটাও মোটামুটি ওপাশে হয়ে গেছে। সব রান্না বান্না না ওইভাবে দেখানো যাচ্ছে না, কারণ দেখছো না, একবার ওপাশে একবার এপাশে এই করতে হচ্ছে। তারপর ঘরের ঠাকুর বড় ঠাকুর সব রয়েছে, ঘুরতে প্রায় 3টে বাজে। মাথায় আমার সব থেকে যেটা টেনশন ঘুরছে সেটা হলো তোমাদের লিট্টিগুলোকে খাওয়াতে হবে, মানে মেয়েটার খাওয়ার টাইমটা পার হয়ে যাচ্ছে না, এর থেকে আর কিছু আমার লাইফে ইম্পর্টেন্ট নয়, পুজোর জায়গায়। তো এই লুচিটা ফুললো না, কেন ফুললো না কে জানে। এর সাথে শাকের চলছে, যেহেতু বলির ফল তো একটু ছুঁয়ে নিয়েছি, ছুঁয়ে নিয়ে এবার পেয়ে বরাবর থাকবে। অনেকদিন বাদে বুঝেছো এই মানে বড়িটা ব্যবহার হচ্ছে। আমি ফল এখন কিছুই কাটছি না, ওই বেতের জন্য যেটুকু লাগবে সেইটুকুই কেটে রেখে দিচ্ছি, বাকিটা পরে মানে বসে কাটবো, তাহলে এই কাটা ফল না নষ্ট হয়ে যায়। জ্যান্ত জ্যান্ত ফল একদম কেটে দিলে ফ্রেশ, ভগবানকে প্রায় বেশি এতক্ষণ ধরে যে কষ্টটা করেছিলাম এবার তার ফল পাবো, মানে নৈবেদ্যটা বানাবো। তো নৈবেদ্য কি করে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সবাই তোমরা বানাতে পারো, বাট আমি কিভাবে বানাই সেটা একটু দেখাচ্ছি। কারণ এইগুলো না হাতে করে কেউ কাউকে শেখাতে পারে না, এগুলো মানে যার যার চোখে ভালো লাগে সে সেইভাবেই করে। তো আমার তো এগুলো ভীষণ ভালো লাগে, তো যতটা পারা যাচ্ছে মানা বাছা করার চেষ্টা করা হচ্ছে। যখন ব্লগটা দেখবে তোমরা, প্রচুর লোক দেখবো কি মানে কমেন্টের পর কমেন্ট করবে, হ্যাঁ তুমি এটা ওইরকম করেছিলে, ওটা সেই রকম করেছিলে। অ্যাকচুয়ালি কি বলো তো, যে যখন ব্লগটা দেখে না তার চোখে সেই দোষগুলো পড়ে, বাট আমি এখন করছি না, আমার মনে হচ্ছে কোনো দোষই আমি দেখতে পাচ্ছি না। কি করবো বলো, চোখে দোষ না। বাতাসা দেওয়া হয়ে গেছে, আর এখানে 5 রকমের ফল কাটা হয়েছে।
খেজুর হচ্ছে সেগুলো এর উপর দিয়ে সব ছড়িয়ে ছড়িয়ে। আজকের ব্লগটা মানে যে ব্লগটা এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাফ পার্ট যাচ্ছে, আর নেক্সট পার্টটা কিন্তু সন্ধ্যেবেলার দিকে আমি ছাড়বো, কারণ বাসি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না। তোমাদের সবারই এক্সাইটমেন্ট রয়েছে আমি বাড়িতে কীভাবে দুটো পুজো সব অ্যারেঞ্জ করলাম। তো তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই, এখানে কিন্তু বড় ঠাকুরের পুজো এবং সত্যনারায়ণ পুজো দুটো কিন্তু ভয়ঙ্কর টাইপের পুজো, মানে খুব মানে মানাবাছা করা হয়। আর আমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছি সেই মানাবাছা করা। বিশেষ করে আমার কথা বলবো, কারণ ভুল ত্রুটি আমার হবেই, পুজো করতে গেলে ভুল ত্রুটি হয়, ক্ষমা ঘেন্না মানছো না। তোমরা যারা বড়রা রয়েছো কোনো যদি ভুল করে থাকে অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দেওয়া, ছোটরাও যদি ধরিয়ে দাও, আমার শিখতে কোনো লজ্জা নেই। তো অবশ্যই কোনো ভুল করে থাকলে নেগেটিভ মানে কমেন্টের জায়গায় পজিটিভভাবে আমাকে বলো, এটা এইভাবে নয় ওটা ওইভাবে নয়, অবশ্যই আমি শিখবো। শেখার আগ্রহ আমার মানে ভেতরে না প্রচুর। তো এখানে দেখতেই পাচ্ছ আমার স্বর্গবাসী শ্বশুরমশাই শাশুড়ি মা এদের ফটোতে মালা দিয়েছি, গোবিন্দ ওগুলোকে দিয়ে দিয়েছে, আমি এগুলোতে দিয়ে এখন যেতে হবে ঠাকুর ঘরের দিকে, আর ফোন করতে হবে সোমনাথদাকে। কেন বলো তো, সোমনাথদা যদি না আসে না এরপর কী হবে, বাইরে তো বড় ঠাকুরের পুজো হবে, বাড়িটাতে পুরো অন্ধকার, মানে কীভাবে লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে তার জন্য গোপুচন্দ্রকেও ফোন করতে হবে। চলো যাই তো ওদিকে। কী করবো খুব তাই বুঝবে, আমি এখন একটু রেস্ট দাও, এখন একটু তোমার শ্বাসটা ভালো করে রেকর্ড করে নিই, তাহলে এরপর বলে যাবে। কি হচ্ছে এর মধ্যে চাপবো? হ্যাঁ হ্যাঁ, চেপে চেপে ভালোভাবে বসা হয়েছে। গোবিন্দ দলা পাকিয়ে যাবে না? না না, দলা পাকাবে হ্যাঁ, দোলা পাকিয়ে যাবে কত, এটা কি ইয়ে ও বিরিয়ানির চালের মতন পোলাও খাবে। আর চেপো না বাবা, হাত দিয়ে চটকে দিচ্ছে, ওর প্রাণ বের করছে ভগবান খাওয়ার আগে। নাও গ্যাস এবার পাল্টে, বুঝেছো? তোমার জন্য 4 চুল্লি অটোমেটিক আনবো, তাহলে কি হবে, মানে তোমাকে ঠুকে ঠুকে লাইটারও জ্বালাতে হবে না, অটোমেটিক হবে সব। দেখো দিদিকে আমি বকছি সকাল থেকে যে তোমরা আমাকে বলো না যে রান্না দিদিকে শাড়ি টাড়ি কিছু নেই, এই শাড়ি পরে। আমি তোমাদেরকে আগের ব্লগে বললাম, আমি বলছি সকাল থেকে ভালো শাড়ি কেন পরেনি, আমাকে বলছে এই আমি চান করবো তারপর পরবো না, আমি ভালো শাড়ি পরবে, কিন্তু হলুদ যে শাড়িটা আমি দিয়েছি সেটা পরবে। হলুদটা আছে এখানে, আছে এখানে তোমার কাছে এখন আছে না বাড়িতে, হলুদ শাড়িটা এখানে আছে, তা হলুদ শাড়িটারে পরে সেটা ওই যে কি বললে এইমাত্র বলো, হলে রান্না করছি না তো আমি। তাও এটা সুন্দর শাড়ি, আজকে শাড়িটা পরেছে এটা সুন্দর শাড়ি। ওই দেখো মা, এপাশে আমাদের এখানটায় বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, এই যে বাঁধাকপির ঘন্ট। লিটিল গোল্ড দেখো 4টে বাজে এখনো খেতে আসেনি, আমি মানে মহা আনন্দে ছিলাম, ওকে খাইয়ে দাইয়ে 3টের ভেতর ঘুম পাড়িয়ে দেবো, তাহলে কি হবে, ও ধরো 4টে-5টার সময় ঠাকুরমশাই আস্তে আস্তে ও উঠে যাবে, ভালোভাবে এনজয় করতে পারবো। ওকে এখনো পর্যন্ত আমি সাজাতেও পারলাম না, ওইভাবে লেংটু পরে পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন আমি চলে এসেছি আমার যে আরাধ্য দেবতারা রয়েছে তাদেরকে সুন্দর করে সাজগোজ করাতে, কারণ আমি সুন্দর করে সাজগোজ করেছি, তাদেরকে সুন্দর সুন্দর নতুন নতুন জামা কাপড় পরাবো না তা তো হয় না, আজকে কিন্তু সমস্তটাই তাদেরকে নতুন জামা কাপড় পরাচ্ছি। আর ড্রেসগুলো কি কিউট না, তোমরা জানতে চাও কোথা থেকে নিয়েছি, অবশ্যই শেয়ার করবো। আর ফার্স্টে আমার যে বালগোপাল রয়েছে, বালগোপালের ড্রেসটা আমি কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে ভালোভাবে ওকে পরিয়ে দিয়েছি, পরিয়ে ওর জন্য একটা নতুন মুকুটও নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম বাড়িতে যখন কোনো অকেশন হবে, ভাবা হয়েছিল প্রথমে যে গোবিন্দর জন্মদিন হবে সেই দিনকে সবাইকে নতুন ড্রেস পরাবো, নতুন বস্ত্র পরাবো। তারপর ভাবলাম কি না, আজকে তো বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, শুভ কাজ, তাহলে আজকেই পরিয়ে দিই। মানে যত তাড়াতাড়ি কাজ পারা যায়, কারণ সোমনাথদা রাস্তায় রয়েছে, সোমনাথদাকে ফোন করা হলো, বলছে আমি জামা কাপড় পরছি। ঠিক আছে তুমি জামা কাপড় পরো, আমিও আমার এই ঠাকুর দেবতাদের সব জামা কাপড় পরাই। বাইরে তোমরা যারা আমার পুরো ভিউয়ার্স তারা তো জানে এটা, সেই আমরা কিনেছিলাম মায়াপুর থেকে, মায়াপুর না সরি পুরীতে গেছিলাম, পুরী থেকে এগুলোকে সব আমরা কিনে নিয়ে এসেছি। এই মালাটা এত সুন্দর, মানে খুব সুন্দর হয়েছে। এই মালাটা উদ্দেশ্য ছিল দক্ষিণেশ্বর, সকালে আমরা দক্ষিণেশ্বর যাবো, কিন্তু এটা পাবে আমার বাজারবাড়ি। বজরংবলী হয়ে গেছে। কিন্তু আমি বুঝলাম না, বজরংবলী তো স্বয়ং শিব এবং সে হচ্ছে রামের ভক্ত, তাহলে সে জবরমালা কেন পড়ে? এটা সঠিক উত্তরটা আমি বলতে পারবো না, আমাকে জানতে হবে। তুমি জবরমালা কি পড়ো? হেভি লাগছে, কিউট লাগছে। তুমি এমনি কিউট, মালাটা পরে আরো সুন্দর লাগছে। মানে মালাটা পরে মালার সৌন্দর্যটা বেড়ে গেছে, ঢেকে গেছে। নন্দী আজকে জবরমালার উপর শুয়ে থাকবে, বলছো নন্দীর সাথে জবরমালার সাথে শুয়ে থাকবে। দে 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 একটু আলো দিও। এখন মানে তারাগুলো আর তারাগুলো লাস্ট মোমেন্টে ওঠা বসা করার জন্য লোকই দরকার। মানে এইভাবে মেন কি বলো তো, আমার যদি সাজা গোজাটা না থাকতো তাহলে কোনো টেনশন থাকতো, সাজা গোজা হওয়াটাই হলো মেন আর চাপে। হয়ে এসছে, মোটামুটি হয়ে এসছে, সবটা হয়ে যাচ্ছে, তাও লাস্ট পর্যন্ত হয়ে যাবে, অত ভাবতে চিন্তা করে লাভ নেই।
এখানটা থাকবে। এবার এগুলোকে ঘর থেকে বের করে দাও, সব বড় ঠাকুরের জিনিস সব ঘর থেকে বের করে ওইখানে কুচি কুচি রেখে দাও। আর কাঁঠাল ভাঙতে হবে, ডাবের মুখ ছাড়াতে হবে, এখনো কাজ রয়েছে, অনেক নারকেল পোড়াতে হবে। সিঙ্গির জিনিসগুলো বানানো হয়, এটা বদ্দির জিনিস। বদ্দির এগুলো তাহলে এই ঠাকুরকে দিয়ে দিই। আর বাপিটা হলো এই থালাটা, বাপিটা দিয়ে গেছে, এই থালাটা সব সহ ওখানে জামাতে করে রেখে এনো নিয়ে যাও, নিয়ে যাও, হয়ে যাবে। ওই মুখটা দেখা, হ্যাঁ মুখটা দেখা, একটু হাসো। মুখটা দেখো, হ্যাঁ এখন হাসবো না, একটা শর্টের ভিডিও হলো না, কিচ্ছু হলো সব হবে। কখন হবে? এখন হবে। তুমি চান করলে না, পাঞ্জাবি করলে না, এই করছি। বন্ধ করো। আহ, তো এখানে আমাদের দুটো সিমি রেডি হয়ে গেছে। এটা হলো বড় ঠাকুরের সিমি, এটা বাইরে যাবে, আর এটা হলো ঘরের। কোথায় যাচ্ছ ওইখানে? এই গোবিন্দকে বলো কি বিদ্যা দেবীকে এখানে দিতে বলো। দেখি তো বলো না? আচ্ছা, ঠিক আছে। আমি এখানে কোনো কাজ করিনি। এখানটায় বড্ডি বসেছে ফল কাটতে, ওর কাজ এটাই লাস্ট কাজ। এখন শর্ট পড়ছে হলো থালা বাসনে। আর থালা বাসন কি কি লাগবে মনে হচ্ছে তোমার? মানে কি আরো কাঁসার থালা লাগবে না প্লেট বাটি, কেমন কি মনে হচ্ছে? না, তাহলে কিনবো, কারণ ধানতেরাস আসছে তো, খুব তাড়াতাড়ি ধানতেরাস আসছে। তাহলে ধানতেরাস আসলে ধানতেরাসে কিনতে বলে থালাটা কিনবো। হ্যাঁ, থালা কিনবো না, সমান মাপের থালা কিনলে কিনলে পিতল কিনবো, নাহলে কিনবো না। এরকম এরকম করা যাবে, মানে ইয়ে কি পিতলে কিনবি, এরকম এরকম টাইপের পিতলের থালা। আর ফল কলা হিসাবে এটা তো ব্যবহার করা, পালিশ করলে তো আমার ঠিক হয়ে যাবে। স্টিলের থালা রয়েছে তো, না, না। স্টিলের থালা আমার ঘরেই তো নতুন তা রয়েছে কত। হ্যাঁ, নিরামিষি এক গাদা গামলা টামলা বললেই বেরোবে, কিন্তু আমি বেরোবে না। বড় ঠাকুরের এখানে ফল যা আছে দুই জায়গায় ভাগ হবে। একবারে কি কাটবে না ওখানটা ওখানে? বাপরে বাপ, ফাইনালি আমি আর বদ্দি মিলে 3 থেকে 4 বার ফোন করতে করতে মানে সোমনাথ দাসের আগমন ঘটেছে। এখন আর টাইম নষ্ট করা যাবে না। গড়িতে প্রায় এখন তোমাদের বেজে গেছে 5টার কাছাকাছি। মানে দেখতে পাচ্ছ বাইরে কোনো আলো নেই। এখন ফল টল কাটা হয়ে গেছে। সোমনাথ দার কাছ থেকে বাকি মানে যে জিনিসপত্র রয়েছে সেগুলো শুনে শুনে করতে হবে। গোবিন্দ উপাস থেকে বলছে কি যে পা ধোয়াতে হবে, পা ধোয়াতে হবে। অনেক নতুন নতুন জিনিস থাকে জানো তো, একজন আরেকজন থেকে শেখে, যেমন আমি শিখি। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত যোগাযন্ত্র হয়ে গেছে। আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। দুপুর 2টোর সময় ব্লগটা আজকে দেখেছো খুব তাড়াতাড়ি। আজকেই সন্ধ্যে 6টা নাগাদ আমি আরেকটা ব্লগ দিয়ে দেবো, এই লাস্ট পার্টটা। কে কে আসলো কে কে আসলো না সবটা মিলে। বাই বাই।